গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে আসছি বান্দরবান পাহাড়ে একটি ঝর্ণার ব্লগ নিয়ে। আপনারা হয়তো সোনার ঝর্ণা, রূপালী ঝর্ণা, মুরং ঝর্ণা, আদার্স বিভিন্ন ঝর্ণা গিয়েছেন, কিন্তু বান্দরবানের সবচেয়ে সুন্দর ঝর্ণা দেখলে হয়তো মন ভরে যাবে, গোসল তো দূরের কথা, সেই ঝর্ণাটা কোথায় অবস্থিত সেটা আপনারা সঠিক জানেন না। চলুন আজকের এই ব্লগে জেনে নিন যে ঝর্ণাটা কোথায়, ঝর্ণাটার নাম কি, ঝর্ণা কিভাবে যাবেন, সম্পূর্ণ ডিটেলস, সম্পূর্ণ তথ্য জেনে নিন আজকের এই ব্লগে। তো আজকে আমরা যাবো ফারুকপাড়া ঝর্ণায়। অনেকে হয়তো শুনেছেন কিন্তু যাওয়ার সুযোগ হয়নি, অনেকে হয়তো আবার চিনেন কিন্তু কিভাবে যাবেন তা কিন্তু সঠিক জানেন না। তো আজকে আমরা কিভাবে বান্দরবান সদর থেকে ফারুকপাড়া ঝর্ণা গিয়েছি, আপনারা আমাদের সাথে থাকুন, জেনে নিন। আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে আসছে, সো আমাদের সাথে থাকুন, এনজয় করুন। এটাই ছিল আমাদের গাড়ি। আজকে আমরা এই গাড়ি করেই ঝর্ণায় যাব। দেখুন সবাই লাইন ধরে ধরে এক একজন এক একটা পোজ দিয়ে গাড়িতে উঠে পড়লো। আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, এই জন্য আমি দৌড়ে গিয়ে এক লাফ দিয়ে গাড়িতে উঠে গেলাম এবং কেউ কেউ গাড়ির ভিতরে সিটে গিয়ে বসলো। সো আমাদের গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে। চলুন ব্লগে। এটাই হলো বান্দরবানের ব্রিজ। দেখুন ব্রিজটা কতটা সুন্দর এবং ব্রিজের নিচে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাঙ্গু নদী নামে পরিচিত। বিকাল টাইম হলেই শত শত মানুষ এই ব্রিজে চলে আসে আড্ডা দেওয়ার জন্য। এখন চলে আসলাম আমরা পাহাড়ে। যত যাচ্ছি তত পাহাড়ে উঁচুতে উঠতেছি, সামনে বসে আমরা পাহাড়ের সেই সৌন্দর্য উপভোগ করতেছি। ঝর্ণায় যাওয়ার পথে আপনারা পাবেন মিলনচুরি। দেখুন মিলনচুরির ভিউটা কতটা সুন্দর। আপনারাও ঝর্ণায় যাওয়ার পথে মিলনচুরি এই ভিউটা কখনো মিস করবেন না। আমরা সবাই মিলে এখানেই গ্রুপ ছবি তুলে নিলাম। গ্রুপ ছবি তোলার পাশাপাশি আপনারা মিলনচুরির ভিউটা আরেকবার দেখে নিন যে কতটা সুন্দর এই ভিউ। এরপর আমরা সবাই আবার গাড়িতে উঠে গেলাম, চলে যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। দেখুন ওয়েদারটা কতটা সুন্দর এবং পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য। একটু পরে আমরা ফারুকপাড়া পৌঁছে গেলাম। দেখুন এটাই হচ্ছে ফারুকপাড়া রোড, এদিক দিয়ে আমরা ঝর্ণায় যাব। আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম। আমরা সবাই গাড়িতে জুতা রেখে খালি পেয়ে চলে যাচ্ছি ফারুকপাড়া ঝর্ণার দিকে। দেখুন কারণ এখানে বৃষ্টি বয়সে অনেকটা পিছলা, অনেক সাবধানে আমাদের যেতে হচ্ছে। এখান থেকে আমরা সেই ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছিলাম। সো আমরা একটু পরেই পৌঁছে যাব ঝর্ণায়। আমরা যাচ্ছি আস্তে আস্তে পাহাড়ের নিচে ঝর্ণার দিকে। সো ফাইনালি গাইস আমরা ফারুকপাড়া ঝর্ণায় চলে আসলাম। দেখুন সবাই এখান থেকে কত সুন্দর করে ফারুকপাড়া ঝর্ণাটার ভিউ দেখা যাচ্ছে, জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। সো গাইস আমরা কিন্তু নিচে চলে আসলাম। এটাই হচ্ছে আমাদের ফারুকপাড়া ঝর্ণা। দেখুন কত সুন্দর এই ঝর্ণা, পাহাড় থেকে কত সুন্দরভাবে এই ঝর্ণা পানি পড়তেছে। এত সুন্দর একটি ঝর্ণা এসেছি কিন্তু গোসল করবো না এমনটা তো হয় না। সো সবার আগে আমি গিয়ে পাহাড় থেকে পড়া সুন্দর এই ঝর্ণা পানিতেই গোসল করে নিলাম। পানিগুলো দেখুন কত পরিষ্কার এবং কত সুন্দরভাবে পাহাড় থেকে পড়তেছে। পাহাড় থেকে এই ফারুকপাড়া ঝর্ণার পানিগুলো কত সুন্দরভাবে নিচে চলে যাচ্ছে। দেখুন আমরা সবাই এই ফারুকপাড়া ঝর্ণায় গোসল করে নিয়েছি। গোসল করার পর চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যাওয়ার আগে আপনাদেরকে পাহাড়ের এই ফারুকপাড়া ঝর্ণার সৌন্দর্যটা আরেকবার দেখিয়ে দিয়ে যায়। অনেক সুন্দর একটি দিন কাটালাম এই ফারুকপাড়া ঝর্ণায়। আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা ছিলাম। এরপর চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এভাবে আপনারাও আমাদের মতো বান্দরবান থেকে এই ফারুকপাড়ার ঝর্ণায় এসে ঘুরে যাবেন। এই ছিল আজকের ব্লগ, আশা করি সবার ভালো লেগেছে। আমি তো ঝর্ণায় ঘুরে আসলাম, আপনারা কবে আসছেন কমেন্ট করে জানাবেন আর পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।